কতদিন বাড়ি যাইনি, কোয়ার্টারে শুয়ে শুয়ে খালি রান্না করে স্বপ্ন দেখি। চিঠি দিয়েছে। কি চিঠি বাবু? আর কি লিখেছে জানেন? কি লিখেছে বাবু? অন্ধ ভিখারিকে আপনি চিঠি শোনাবেন? তাতে কি হয়েছে? চোখ দুটো তো অন্ধ, কান দুটো তো অন্ধ নয়। তাছাড়া থানার কোন সিপাহী আমার বইয়ের চিঠি শুনতে চাই না। শোন, আমার বউ কি লিখেছে? কি লিখেছে বাবু? প্রথমে লিখেছেন মালিক ভিন্ন, খুলিবেন না। তার পাশে ৭৭.৫। এবার চিঠিটা শোন। ওগো আমার প্রাণের সব, তুমি অনেকদিন বাড়ি আসো নাই বলিয়া আমার প্রাণটা উতলা হয়ে আছে। আমি নিমতলার পাশে একাকিনী চাতকির মতো ফটিক জলের আশায় বসিয়া আছি। তুমি আসিবার সময় খোকার জন্য একটি ঝমঝমে, আমার জন্য একটা শাড়ি, বাবার জন্য ছড়ি, আর মায়ের জন্য একটি স্টিলের হাঁড়ি। তুমি যেন বাড়ি আসিবেন খুব তাড়াতাড়ি। তুমি না আসিলে আমি নিশ্চয় দেব গলায় দড়ি। তুমি আমার ইয়ে রইল ইতি, তোমার প্রাণেশ্বরী আন্না বলে। শুনলে তো? কি ব্যাপার হলো? আমার যে এখন থেকে ব্যবস্থা গো বাবু। ওরে বাবা রে, পেটটা কেমন আমার দুমড়ে মুচড়ে উঠছে গো। বাড়ির বউ, ওই যে সজনে গাছওয়ালা বাড়ি, স্বামীটা রোগী তো বিছানায় পড়ে আছে। ও বাবা গো, আমি এখন কি করি গো? কি আর করবে? তাড়াতাড়ি হেলথ সেন্টারে চলে যা। হেলথের যে সেন্টার নাই গো বাবু, 10-20খানা গায়ের মধ্যে এক আধখানা হাসপাতাল আছে ঠিকই, কিন্তু না আছে ডাক্তার, না আছে ওষুধ। কি? সরকারি লোকের সামনে সরকারি সমালোচনা? দাঁড়া, আমি এখনই ছোট বাবুকে গিয়ে বড় বাবু ভদ্রমশাইকে বলে থানায় গিয়ে বড় বাবুকে তোমার কথা বলবো। কি বলবে গো বাবু? তুমি তো আমার নামটাই জানো না। নাম জেনে কি হবে? আমি বলবো সজনে তলায় বাড়ি, লাল পেড়া শাড়ি, গোটা বোধের খাড়ি। সিপাই পদ্ম পলাশ কি কথা বলতে গেল প্রদীপ বাবা চক্রবর্তীকে, সে কথা আমাকে জানতেই হবে। আর জানতে হবে এত নির্মল বাবু কি বলে পাঠিয়েছে, আর এত রকমের মাদক দ্রব্য, বাতাসি, গণেশ, এদেরকে দিয়ে কি করে পাচার করলো প্রদীপ বাবা চক্রবর্তী। একটা আমি খবর দেবো না, না এখনো সে সময় হয়নি, কারণ আমি বড় রাখো পোয়াল ধরতে এসেছি, চুনোপুটি ধরতে আসিনি। আমি যেমন করে হোক আমাকে জানতেই হবে এই দুষ্ট চক্রের আসল মালিক। অভিনয় শুরু। রে বাবা রে, আমি যা পেছন যন্ত্রণা সহ্য করতে পারছি না গো। আমি গাড়ি আনিয়ে রেখেছি। ওদের চেরাকিনি গুলো গাড়িতে তোলা হয়েছে তো বাবু? তোলা হয়েছে, শুধু তোকে তুলতে বাকি আছে। ধরে নিয়ে তুলবো, চল আই চল।
এই সুমিত্রা কে ওই পাগলটা? আপনি চেনেন না? ও তো সেই বড় বাবু আছে না, বড় বাবুর পাগলা কাকা। আগে নট্য কোম্পানিতে যাত্রা করতো তো, তাই এখন পাগল হয়ে গিয়ে অচল পয়সা ফটকে মিত্তির অভিনয় করছে। সালে ছিল ফটকে মিত্তির কথা শুনতে পাচ্ছিস না? তুই তুই একবার সেই গানটা গা তো। গাইবো বাবু, গাইবো। এই যে গান বলছে সেই গান জানি। হ্যাঁ জানি, কারণ এখানে ঝুমুর দলে আসার আগে আমি ক্যাবেঞ্জার পার্টিতে যাত্রা করতাম। কি হলো রে সালি ছিল? ফটকে মিত্তির কথা বারবার বলছি, শুনতে পাচ্ছিস না? সারা চালু মাস্টার তোকে ভাঙচি দিয়েছে বুঝি? বলছি গাইছি বাবু, গাইছি। আমার কানে পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানে পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানে পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। দেখো পশ্চিমে ঢলে, দেখো পশ্চিমে ঢলে, আমার কানে পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানে পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। বুঝলে জব্বার চাচা, মেজাজটা সালা ধাপে ধাপে চড়ছিল। বাড়িপাড়া এসে লেকচার দেওয়ার জবাবটা হাতে না তো দেবে ভেবেছিলাম, কিন্তু হঠাৎ সালা চাঁদু মাস্টারের বউটা বলে উঠল, শয়তান তরুণ চরিত্রহীন। ওই বাবা বললো নিষ্কৃতি পাবনের সালা দল মারুচ্ছে। ফটকে মিত্তির তোমাকে সহজে ছেড়ে দেবে না। আসছে মারছে খবরদার একদম ফিনিশ করে দেবো, জানে করে দেবো, আচ্ছা পাগলি বলে বলছিল বাবু কি জিনে বাবুকে একটা করে কায়দা করে পাগলটাকে কেমন এখান থেকে তাড়ালাম। পাগল তাড়ালেও তুই ছাগল তাড়াতে পারবি না ঝুমকা। আমি তোর যৌবনের পাতাগুলো চিবিয়ে খাবো রে। বাবু গো, আমি না তোমায় বড্ড বেশি ভালোবেসে ফেলেছি বাবু। বাবু কিন্তু একটা কথা, এই কথাটা না যেন তোমার ছেলে আর মেয়ে জানতে না পারে। কথা বলছি হ্যাঁ। জানতেই পারবে না যে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো। কোথায় লুকিয়ে রাখবে তো বাবু? তোমার এই আসল মালিকের বাড়িতে। আসল মালিক? হ্যাঁ, সে কে গো বাবু? বলবো ওকে পরে সব বলবো। তোকে আমি রানী করি রাখবো রে। ছেড়ে দাও রাজা, ছেড়ে দাও। এই দাদা বাবু আসছে, হ্যাঁ। ওরে বাবা রে, আমি যে আর পেশব যন্ত্রণা সহ্য করতে পারছি না রে বাবু গো। আমি আর পারছি না, আপনি আমাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে দিয়ে আমার বড্ড বেশি উপকার করলেন গো বাবু। বাবু গো, আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, আমার ছেলে হয়ে ফিরে এলে না আপনাকে বড় বড় মিষ্টি খাওয়াবো গো বাবু, বড় বড় মিষ্টি খাওয়াবো। ওরে বাবা, পেয়েছিলি মাত্রই আমার কাছে মা। সাধক রামপ্রসাদ লিখে গেছেন, মা হওয়া কি মুখের কথা, মা হওয়া কি মুখের কথা। যে না বোঝে সন্তানের ব্যথা, মা
আমি ভেবে দেখিনি। কথা শোন শোন বাবা তারক, তুই এখন বাড়ি যা, তুই এখান থেকে যা এখন। আমি তোকে ভীষণ ভালোবাসি রে বাবা। আমি কিন্তু তোমায় ভালোবাসি না। তবে কাকে ভালোবাসিস? আমি একটু মনে বলি তুমি কাকে আমি বিয়ে করবো। চুপ কর হারামজাদা। কথায় নামতে এত না বাবা, কথায় নামতে এত না। বলে তুমি তো একটু আগে বলে মেয়ে ছেলে মানে মা, মায়ের মতো ঠুমকা আমার ঠাকুমা হয়, ঠাকুমার ঠুঙ্গে লাল করছো কেন? আর চুপ করে প্রদার কথা কাটছি। যা বলছি মুখ সামনে কথা বলবে বাবা, বাঙালির বাচ্চাদের কথা আমার সঙ্গে ঠুমকা যদি বিয়ে না দাও না, তা আমি 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 পুলিশকে তাও কথা বলে দেবো। সারা জীবন বউটা সারা আমাকে জ্বালিয়ে গেল, আর মরে যাওয়ার সময় আমার পেছনে একটা পাশে দিয়ে গেল। এখন এই সারা ছাপা টাকা নিয়ে যে আমি কি করে? আমি গোবরডাঙ্গা থানার ওসি, আমার নাম অঞ্জন ভট্টাচার্য। আপনি তাহলে আমাদের বড় বাবু। নমস্কার স্যার, নমস্কার। তা আমাদের বড় বাবুকে নমস্কার বাবু। নমস্কার। আপনি? আমার এক বছর মেয়ে স্যার, কলেজে পড়ে, এই মাত্র কলেজ থেকে ফিরল। ও আচ্ছা, আপনি তো এই অঞ্চলের বিখ্যাত ব্যবসায়ী মিস্টার প্রদীপ পাবন চক্রবর্তী, তাই না? আগে আগে হ্যাঁ বড় বাবু, তবে বিখ্যাত বিখ্যাত লোকে বলে ব্যবসা বলতে ওই একটু আধটু সামান্য ব্যবসা করে এত গণ্যমান্য হয়ে ওঠা কি মুখের কথা? ও মাতারা, তুই আমাদের বড় বাবুকে ব্যাপারটা একটু ইংরেজিতে বলে বোঝা। স্যার, I say my father. নো 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 নো, ইংরেজি নয়, বাংলায় বলুন। আমি বাঙালি, কাজে বাংলা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। চলুন না বড় বাবু, কোথায়? এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন। আমি অশেষ দুঃখিত মিস চক্রবর্তী, কারণ পায়ে আমার ধুলো নেই। এই দেখুন, আমি জুতো পরে আছি। তা ঠিক পাশামি তো, তাই না দেখে না বুঝে কথার কথা বলে ফেলেছি। আপনার সঙ্গে আমার কিছু কাজের কথা আছে মিস্টার চক্রবর্তী। কথা স্যার আপনারও আপনার সঙ্গে আছে। বলুন। এই অঞ্চলে সমাজ বিরোধীদের দৌরাত্ম স্যার খুব চরম সীমায় উঠে গেছে। তাই নাকি? হ্যাঁ বড় বাবু, একটা ভয়ঙ্কর দুষ্ট চক্র গড়ে তুলেছে এই অঞ্চলের সমাজ বিরোধীরা। আপনি এই চেন ভালোই হয়েছে, এখন যদি সারাদের একটু টাইট দিতে পারেন। কিন্তু মিস্টার প্রদীপ পাবন চক্রবর্তী, আপনি এই সময় ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছেন? মানে আমার বাবা ভাবছিলেন এই ভাঙা মন্দিরটাকে কিভাবে সংস্কার করা যায়। আপনার বাবা তো তাহলে দারুণ ধার্মিক লোক। মিস্টার চক্রবর্তী শুধু ধার্মিক নন স্যার, উনি হচ্ছেন মহাদানী, পরোপকারী। উনি মানুষের মঙ্গলের জন্য অকাল করে দান ধ্যান করে থাকেন। বাহ বাহ, ভারী সুন্দর তো, অথচ লোকে কত কথা বলে। লোকের কথা বলার চিন্তা, এখন আসুন আমাদের বাড়িতে বসে এক কাপ চা খেতে খেতে আমার বাবার জীবন কাহিনী শুনবেন, তারপরে শুনবেন আমার মুখের মিষ্টি একটি জ্ঞান। আসুন আসুন না প্লিজ। নির্মল বাবু, আপনি আপনার কানটা ভালো করে পরিষ্কার করে রাখুন। আর আমি চললাম মিস্টার চক্রবর্তীর বাচ্চা মেয়ের গলায় গান শুনতে। রাঘববার টোপ দিয়েছি ছোট বাবু। না মিস্টার চক্রবর্তী, হিসাবে ভুল করবেন না। অঞ্জন ভট্টাচার্য হচ্ছে অগাধ জলের মা, সে চার খেয়ে যাবে কিন্তু টোপ ধরবে না। ওরা বাবু ধরবে।
ব্রহ্মচারী ওরফে বসন্তের মুখে আমি সব কথা শুনেছি। আর শোনা মাত্রই ঠিক করে ফেলেছি, কাল সকালে আমি বেশ কিছু আনাজপত্র, টাকা, 5 বাক্স নিয়ে যাব ওই অঞ্জন দারোগার বাড়িতে পুজো দিয়ে। কথাটা বুঝতে ভুলে গেছি, সঙ্গে আমার মেয়েটাকে নিয়েও যাবো। না, আপনারা কেউ যাবেন নাকি আমার সঙ্গে? হ্যাঁ? আরে যাবেন তো, আসুন। তাহলে কি আমি এখানে আশ্রয় নিয়ে আছি সে কথা জানোয়ারটা জানতে পেরেছে? এই সে যদি সে আমাকে দেখে ফেলে, দেখো সবার সামনে আমি চিৎকার করি, আমি সব বলে দেবো। কিন্তু কেমন করে বলবো আমি যে 20 বছর আগে বাবা ঠাকুরকে আমার খোকার মাথায় হাত দিয়ে আমি যে দিব্যি করে নিয়েছি। সে কত ভাগিনি, কিন্তু কবে? খোকা বাবু ওসব কথা ছাইড়ে দাও তো। ছাড়ে নয় তবে বলো ছেড়ে। ছাইড়ে নাই, ছেড়ে। ঠিক আছে, ওসব কথা ছেড়ে দাও খোকা বাবু। কেন ছেড়ে দেব? তুমি এখানে আসার পর থেকে তোমার মনের সব কথা আমি আমার মনের ক্যামেরায় বন্দী করে রেখেছি। কি তুমি সব বন্দী করে রেখেছো খোকা বাবু? লুকিয়ে লুকিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা খোকা, তোমার সকলের আড়ালে খোকা বলে ডাকা। হ্যাঁ ডাকি তো পেরায়। পেরায় নয় তবে ময়নামাসি, পেরায় নয়, তবে প্রায়। বাহ, সুন্দর চমৎকার উচ্চারণ করেছে ময়নামাসি। এই নাও ময়নামাসি, এই নাও বই। আজ থেকে কিন্তু তোমাকে একা করতে হবে ময়নামাসি। কিন্তু খোকা বাবু এই বয়সে লেখাপড়া শিখে কি হবে? অক্ষর পরিচয় হবে, নিরক্ষরতা দূর হবে, অজ্ঞানতার অন্ধকারে নিরক্ষরতা দূর হবে, একটু করে আলো জ্বলবে। ওই জন্যই তো সরকার অনেক চেষ্টা করে আমাদের বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেছে। জনগণকে প্রতিজ্ঞা করে বলতে বলেছে, আপনারা বলুন আমরা নিরক্ষর রাখবো না, নিরক্ষর থাকবো না। আবার তুমি আমাকে খোকা বলে ডাকলে ময়নামাসি। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার মায়ের বয়সী, আমার মায়ের মতো তুমিও আমাকে খোকা বলে ডাকো। হ্যাঁ ডাকি তো আমি তো লুকিয়ে ডাকি। লুকিয়ে ডাকো কেন? তোমার মায়ের ভয়ে। মায়ের কথা তুমি বাদ দাও ময়নামাসি, মা যেন কেমন হয়ে গেছে। খোকা, মাকে বাড়ির সকলেই ভয় করে। আর একটা লোকের নাম শুনলেও খুব ভয় করে খোকা। কে সেই লোকটা ময়নামাসি? একটু আগে তোমার মায়ের সঙ্গে যে লোকটা সম্পর্কে কথা বলছিলে সেই লোকটা নাকি আজ এই বাড়িতে আসবে। ও তুমি মিস্টার প্রদীপবাবু চক্রবর্তীর কথা বলছো তো ময়নামাসি? হ্যাঁ, আসবেন সেই ভদ্রলোক। না খোকা, না সে ভদ্রলোক নয়। ভদ্রলোক নয় না, সে খুনে, সে ডাকাত, সে পারে না এমন কাজ এই পৃথিবীতে নেই খোকা। তাই বলছি সে লোকটাকে এ বাড়িতে না আসতে দেওয়াই ভালো। কিন্তু ময়নামাসি, অতীত পাবন চক্রবর্তীর সম্বন্ধে এত কথা তুমি জানলে কি করে? হ্যাঁ তো জানলাম কি করে? কি হয়েছে জানো তো খোকা বাবু, মানে আমরা সবাই এই পাড়ার ছেলেরা কাজকর্ম করে দুপুর বেলায় ওই লক্ষ্মী নারায়ণের মন্দিরে বসে আমাদের জীবনের সুখ দুঃখের কথা বলি। তাই তাদের কাছ থেকেই শুনে ফেলেছি সব কথা। তাই বলছি কি খোকা বাবু, ওই লোকটার সঙ্গে তোমাদের মেলামেশা না করাই ভালো। শোনো ময়নামাসি, বলো খোকা। তুমি কি প্রদীপ পাবন চৌধুরীকে কখনো দেখেছো? কি করে দেখবো? তাকে জীবনে আমি কখনো কোনোদিন চোখে
তোর সব তাতে খুঁতখুঁতে মর। একদম চুল চিরে তুমি বিচার করো গো খোকা বাবু। করবো ময়না মাসি, আমি যে পুলিশ অফিসার, শান্তি রক্ষক, আমাকে সবকিছু তো চুল চিরেই বিচার করতে হয়। করতে হবে খোকা, করতে হবে। তোকেই তো একদিন চুল চিরে বিচার করতে হবে। ময়না মাসি মানে আমি ভুল করে, আমি খোকা এমনি নিজের মতো খোকা বলে আমি ভুল করে ফেলেছি। খোকা বাবু তুমি তো আমার উপর রাগ করো না। রাগ রাগ করবো আমি? তাও আবার তোমার উপরে ময়না মাসি? আমি কার পরে রাগ করবো বলো, পাই না হিসাব করে। আমি কার পরে রাগ করবো বলো, পাই না হিসাব করে। তুমি কত মায়া, কত মমতায় দিয়েছ হৃদয় ভরে। আমি কার পরে রাগ করবো বলো, পাই না হিসাব করে। কার পরে রাগ করবো ময়না মাসি, গাও না। লেখাপড়া শেখাবার সময় এই গানটা তো তোমাকেও আমি অনেকবার শিখিয়েছি। গাও গাও গানটা। মনে রাখি স্নেহের আঁচলে ধরে, মনে রাখি বুকে ধরে, স্নেহের আঁচলে ময়না মাসি, আমাকে দেখে তোমার হারিয়ে যাওয়া ছেলের কথা মনে পড়ে যায় ময়না মাসি। এ কথার উত্তর আমি তোকে দিতে পারবো না রে খোকা, আমি তোকে কিছুতে দিতে পারবো না। মাসির দরদই বেশি, তবু যদি সত্যিকারের মাসি হতিস রে হারাম জাদি ছি। আমি যা বলছি ওই বলছি, তলে তলে এইসব হচ্ছে। ছিয়ার করে আমার ছেলে লোকে দেখলে বলবে কি? লোকে দেখলে কি বলবে? সে তাহলে বাবা লেখা হয়ে গেছে, শুনবে? বলবো মরবো, এবার আমি গলায় দড়ি দিয়ে মরবো। না মা, না, ও কথা তুমি বলো না মা। তুমি মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো? নাকি সবাই মিলে আমাকে পাগল না করে দিয়ে ছাড়বি না? তোর বাপ লেখাই পাগল, কাকা যাত্রায় পাগল, আর শ্বশুর তো সেই পুরানো দিনের পাগল সেজে এই সংসারটাকে একেবারে পাগলা কারণ বানিয়ে রেখেছে। আর তুই ওই ময়নাকে নিয়ে মাতামাতি করে আমাকে পাগল না বানিয়ে ছাড়বি না? এই হারামজাদি, কি ভেবেছিস কি? কোন সাহসে তুই আমার ছেলেকে খোকা বলে ডাকিস বল? আমি থাকতে আমার ছেলে তোর বয়স হবে কেন? তুমি কি জানো না
হবে? অঞ্জন, তবে শুনে রাখ অঞ্জন, আর কোনোদিন তুই ওর করে মাথা দিয়ে শোবি না। ছি 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 ছি, ময়লা চিরকুট্টি শাড়ি, কারি কারি ময়লা। তাহলে তাহলে শোনো মা, তার চেয়ে অনেক বেশি মজা তোমার ওই মনটা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে হৃদয় নামক বস্তুটা খুবই ছোট, সত্যিকারের ছোট। তাই তুমি বুঝতে পারো না কে আমাদের পর আর কে আমাদের আপন। এই, জীবনে ধন কিছুই যায় না লোকা। এই হারামজাদি ছি। বলি তুই কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বাবুর দেওয়ালটা খাবি? চল, বাসনগুলো রান্না ঘরে রেখে কাপ ডিশগুলো ধুয়ে ফেল, চেয়ার টেবিলগুলো ভালো করে মোছ, আর ড্রয়িং রুমটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখ। যা যা বললাম তার এক বিন্দু ভুল হলে ওকে কাল সকালে এই বাড়ি থেকে আমরা বের করে দেবো। আমি আপনার পায়ে ধরে বলছি বাবু, আরে চা আমি আপনার পায়ে ধরে বলছি দিদিমণি, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি এ বাড়ি থেকে আমার দাঁড়িয়ে দেবেন না, আমার দাঁড়িয়ে দেবেন না দিদিমণি। আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনোদিন আপনাদের ওই ছেলের সঙ্গে আমি এমন ব্যবহার করব না। আসলে কি জানেন দিদিমণি, আপনাদের ছেলের মতো আমার ছেলেটাকে দেখতে আমার ছেলেটা হারিয়ে গেছে, তো তাই মাঝে মাঝে আপনাদের ছেলেকে আমি খোকা বলি না। কিন্তু দিদিমণি, আর আমার এমন ভুল হবে না দিদিমণি, কোনোদিন আমি এমনি ভুল করব না। যদি কখনো কখনো আমি ভুল করে ফেলি তাহলে আপনারা আমাকে মানবেন, আমাকে বকবেন। এই হতভাগিনী এই তুলসী দাসের চুলের মুঠি ধরে চড়ে চড়ে ঠুকে ঠুকে মারবে। কিন্তু অনুরোধ দিদিমণি, দয়া করে এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। আমার জীবনের এই আশ্রয়টুকু আপনারা কেড়ে নেবেন না, আপনারা কেড়ে নেবেন না। আরে যা! আরে যা 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 যা। ওদের মতন ওরকম ছিচা বুদ্ধি চল, আমরা অনেক দেখেছি। একের পর মানে এক ভুল করবি, আর সেই ভুল সংশোধন করতে হয় গ্রাহককে। কেন? কিসের জন্য? এই, আমি হ্যাঁ গো, বলছি বলো। কি চলো না আজ দুজনে একটা সিনেমা দেখে আসি। হ্যাঁ, তা গেলে হয় চৈতালি, কিন্তু পারবো না, কোনো কিন্তু নয়, আজ তোমাকে আমার সঙ্গে সিনেমায় যেতেই হবে। তুমি বলছো আমি বলছি দুজনে পাশাপাশি বসে সিনেমা দেখবো, তারপর রেস্টুরেন্টে খাবো, তারপর দুজনে মিলে গঙ্গাধারে বেড়াতে যাবো। অতীতের দিনগুলো আমার ভীষণ মনে পড়ছে চৈতালি। এই জানো, আমারও না কত কিছু মনে পড়ছে। আজ 3 দিন হলো শ্বশুরমশাই বাড়িতে নেই, আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, তাই মনে হচ্ছে সংসারে আমাদের কত শান্তি। দেখলেন তো আপনাদের এই বৌমার চরিত্রটা, শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের চাবি কাঠিটা কেমন আঁচলে বাঁধতে চায়। আপনারা কি এইরকম বৌমাদের বলবেন না? কি বলে তুমি আমার সঙ্গে এইভাবে অভিনয় করে এই এত লোকের সামনে আমাকে তুমি এইভাবে অপমান করলে? তুমি কি ভেবেছো তোমার চালাকে আমি বুঝতে পারিনি? ও দিদিমণি, চুপ করুন চুপ করুন, আপনারা চুপ করুন দয়া করে। ও তিনি এসে গেছে। মানে যা ছেনারে বাড়িতে আসার কথা ছিল। ওদের খবর বাবু এসে গেছে বলে আমার শুনছো? ভেতরে চলো। এই অঞ্চলে সবচেয়ে বড় লোক, সবচেয়ে দামি মাননি ওই প্রতীক পবন বাবু আমাদের অঞ্জনের সঙ্গে দেখাতে আসছে। ইস, আজ আমাদের কি ভাগ্য! ভাগ্য তো ভালো বটেই চৈতালি, অনেক ভাগ্য জোরে আর ভাগ্যবান মহাপুরুষের সঙ্গে আমাদের দেখা হবে। ময়না, ময়না, আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি আমি তোমার কাছে দুঃখিত ময়না। ভদ্র গেলে তুমি তাকে বাড়ির ভিতরে নিয়ে আসবে ময়না, তুমি তাকে বাড়ির ভিতরে নিয়ে আসবে। ভগবান ভগবান, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললে ঠাকুর, কোন পরীক্ষার মধ্যে ফেললে? না না রেখা, আমি দাঁড়াবো না, আমি বাড়ির ভেতরে চলে যাই। নমস্কার। মানে ভালো ভালো আছেন তো? আমি আপনাকে কষ্ট করে বলতে হবে না, আমি দেখে বুঝে
কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আজকালকার যুগে আপনি যে এতখানি ঘুমটা দিয়ে রয়েছেন, এটা কি সামান্য ব্যাপার? আমার মতো মায়ের গর্ভে জন্মেছে বলে আমাদের দারোগা বাবু এত বড় হয়েছে। আসল কথা কি জানে, আমার মতো ভালো বাবা এদেশে হয়তো অনেক আছে, কিন্তু আপনার মতো ভালো মায়ের বড়ই অভাব। বড় বাবুর আমাদের কি স্বভাব, সুন্দর স্বভাব চরিত্র, ছিল দেবতা। তা হবে না কেন? দেখতে হবে না কোন মায়ের ছেলে, মায়ের ছেলে। আচ্ছা, আগে আমি বলছিলাম কি, আমি আমি কিন্তু দারোগা বাবুর মা নই। আমি আমি এবারে ছি। আমি তারে কি ভেবেছি? তোর নামটা কি? আমার নাম ময়না। একেবারে ছেড়ে কাছিস না। তুই জানিস দারোগা বাবু বাড়িতে আসেন কিনা? আচ্ছা না, আচ্ছা থাকতে হবে, থাকতে হবে। গাড়ি চলো, আনাজপত্রের ঝুড়ি টানিয়ে আয়। মাছটা সাবধানে গাড়ি থেকে নামাবে। শুভ দিনের শুভ জিনিস যেন মাছটা যেন হাত ফুসকে আবার পড়ে না যায়। বাবু করবে কেন? মাছটা তো শক্ত করে ধরে নিয়ে আসছে। মাছ হলো গিয়ে শুভ দিনের শুভ দিন। দেখছিস কি মাছটা আমার হাত থেকে এলে না বলে চাচিয়ে উঠলে কেন? কেন ফেললে শুভ দিনের ওই শুভ জিনিস মাছটা? সেই আলোতে আমার চোখটা থামিয়ে উঠলো বাবু, আর তখনই আমার মাথাটা কেমন ঘুরে গেল, আর তখনই হাত ফসকে মাছটা পড়ে গেল মাটিতে। আমি চাকরি করবো রে শালা, তোর বেড়ে আমি চামড়া খুঁজে দেবো। এখন ভুতুড়ে দলে বলে আমার সঙ্গে সালাম আমি তো বাঁচি। বাবু আপনি ভুল করছেন। কি বলে? আমি ভুল করছি? হ্যাঁ করছেন। আপনি ভুলে গেছেন যেটা দারোগা বাবুর কুয়াটা। সারা তোর মুখে ইংরেজি কথা বেরিয়ে গেল বাবু, বেরিয়ে গেল। দারোগা বাবুর কুয়াটা আছে ইংরেজিটা আমার বেরিয়ে গেল। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, আমারই তো ভুল। এখন কুয়াটার এরপর হাফ সব শেষে ফুল। গাড়ি চলো। ফুলকমলোর পাতে ওই মেয়ে মানুষটার দিকে তাকিয়ে আছিস কেন? একটু জল চাইছি, একটু জল চাইছি। জল জল ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য এখনই জল নিয়ে আসছি। জল এখানে আনতে হবে কেন? এই শালা যা কলতলায় যা, কলের জলে এক টক জল খেয়ে মাথাটা ধুয়ে নিবি। যা যা, ওই সেইটার সঙ্গে যা। কতলাটা কোন দিকে? ওই তো বাগানে ওই ধারে। জল পড়ে? ট্রেনে পড়বে না, ধর্মের কলসে বাতাসে নড়ে। তাহলে তুমি সব তোমাকে বলবো, কিন্তু এখন নয়, সব কথা তোমাকে পরে বলবো। চলো না, চলো। 70 পরে আসল মালিকের টাকা চলি যাক পুলিশের ঘরে। বাবু আসল মালিকের অনেক টাকা আছে তাই না? দেবে নাকি টাকা? 10,000 টাকা। আপনি ফাঁকা কথা বলছেন বাবু। ওটাই না, একেবারে পাকা কথা। সোমটাকে তুই বেশি দিবি, কিন্তু আমি জানি সোমটা তোর ভালোবাসার টানে আমার কাছে চাকরি করতে এসেছে। বেঁচে দে ভালোবাসা, বেঁচে দে, বেঁচে দিয়ে টাকা ধর, টাকা। এই জন্য বুঝি আপনি দারোগা বাবুর বাড়িতে নিজের মেয়েকে বিক্রি করার কথা বলতে এসেছেন? আমার আসল মালিকের হুকুম জানি। চুপ করুন বাবু, চুপ করুন। উল্লাস আসছে। আসল আসল
নমস্কার 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 নমস্কার। আমি অনেকক্ষণ শুনেছি শুনেছি পতিত পাবন বাবু, আমাদের বাড়ির কাজের মেয়েকে সব কথা শুনেছি। আপনার সেই পুলিটা হাত কাটার লোকটা পুলি অনেকখানি কপালটা কেটে গেছে। তবে ভয়ের কোনো কারণ নেই, আমাদের বাড়ির ওই কাজের মেয়েটা তার কপালটা ধুয়ে মুয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। ও মা গো, কত বড় মাছ, এক ঝুড়ি আনাজ। আগে দিয়ে নাও আর কি। আপনি কি আমাদের সাথে ইয়ার্কি করতে এসেছেন? আপনি কি কথা বলছেন মিস্টার ভট্টাচার্য? বাবু সে ঘরের লোকেই নয়, উনি নিজে যা খান অন্যকে তাই খাওয়াতে ভালোবাসে। অদরুবার পারি, তবে হ্যাঁ সকলের মুখে হাসি ফোটাবার চেষ্টাটুকু আমি করি। মিস্টার চক্রবর্তী, ওনার মতন পরোপকারী মানুষ আপনি কোথাও খুঁজে পাবেন না। বাবুর যেমন মান তেমনি হুঁশ। বাবা খালি চল, তুই কি আর আমার ওই সাফাই গাইতে পাবে না? ওই আনাজে ঝুড়িটা আর মাছটা নিয়ে যা, একেবারে রান্না ঘুরি পয়সা দিয়ে আইগা যা। যাচ্ছি বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। না, ওই চিনি স্কুলের যদি যেমন নিয়ে এসেছেন ঠিক তেমনি ভাবে ফেরত দিয়ে যাবেন। আমার বাবা কোনোদিন ঘুষ খায়নি আর আমার ছেলেও কোনোদিন ঘুষ খাবে না। বাবা, তুমি বোধহয় আমার চরিত্রটা ঠিক বুঝতে পারোনি। তার মানে মিস্টার পতিত পাবন চক্রবর্তীর নিয়ে আসা উপহার সামগ্রী আমি সাদরে গ্রহণ করলাম। আপনারা আসবেন না? পতিত পাবন বাবু, আপনি আপনার শেষ কথাটা বলুন। মিস্টার ভট্টাচার্য এবং মিসেস ভট্টাচার্য, আমি আপনাদের ছেলে ওই অঞ্জনের সঙ্গে আমি আমার মেয়ে তারার বিয়ে দিতে চাই। না, হ্যাঁ বাবা, তুমি মা দাদু আসছে রবিবারে আমরা সবাই মিলে পতিত পাবন বাবুর মেয়ে তারাকে দেখতে যাব। কি রঞ্জন, একটু আগে তুই তো আমাকে এই কথাগুলোই বললি। হ্যাঁ মা। হাসে পরে আসবেন পতিত পাবন বাবু, পরে আসবেন। আগে আপনি আমার সঙ্গে আমাদের ভেতরের ঘরে একটু চলুন, আপনার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। আসুন। ইস, চলুন চলুন, কথা আমার আপনার সঙ্গে আমারও আছে। কালি চলো, ওই আলাদের ছকা আর মাছটা দুটো নিয়ে এসো আমার সঙ্গে সব। চা খেতে খেতে আমি বাকি কথা সেরে ফেলি। অর্জুন, তুই ভুল করছিস না তুই ইচ্ছে করে তুই ভুল করছিস রে? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, কি যে করছি ঠিক এই মুহূর্তে বলা যাবে না বাবা। বাবা, আমি তোমার ছেলে হয়ে, দাদু ঠাকুমার নাতি হয়ে ভুল কাজ করব, এ কথা কোনোদিন তুমি স্বপ্নেও ভেবো না বাবা, কোনোদিন স্বপ্নেও ভেবো না। বাবা, আমি তোমার মেয়ে হয়ে পাত্র নির্বাচনে ভুল করবো একথা তুমি স্বপ্নেও ভেবো না, কারণ আমার জীবনে কোনো ভুলই নেই। এখনো তুমি ভুল ভুল করে বক বক করছো, কোনদিন এখন চুল বাঁধবে কখন? এখনই তো তোমার ভালোবাসার ভুল ভুল এসে যাবে। এই তুই এখানে কেন এসেছিস তারা? তুই যেমন ছাদ পাখি খুলবি, আমি অমনি ছাদ পাখি খুলবো। আর আমি খুলে পাল্লা কাটিয়ে উলু চলবো। এই, এই জিনিসটা,
পাপের বিচে। আপের বিচে? হ্যাঁ, কংসের বিচার করবে কৃষ্ণ, পাপের বিচার করবে ছেলে, বিচে হবে। কংস, কৃষ্ণ, বাপ, বেটা, বিচে, এসব তুমি কি বলছো গো কার্তিকদা? হ্যাঁ, তা করবে না বিচে। পাপকে পাপকেও ছাড়ে রাখো দিদিমণি। তাই তাই বিচে একদিন হবেই হবে, পাপের বিচে, পাপের বিচে। আরে ঝুমকা, কার্তিকদা এসব কি বলে গেল? কার্তিকদার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মনে হয় আরে বড় দাদুর বাড়িতে যে নতুন ঝিটা এসছে না, তাকে দেখার পর থেকে কার্তিকদার মাথা খারাপ হয়ে গেছে। তাই বলছিস? তুই কি করে জানলি? কি করে জানলাম মানে? আরে বাবা, বৃষ্টি পড়লে কারোকে জানতে বাকি থাকে যে মাটি ভিজবে? এটা সোজা অঙ্ক, একেবারে সোজা অঙ্ক। ব্রজেন বাবুর লেখা নটি বিনোদিনী যাত্রাপালার দ্বিতীয় অঙ্কে কোন মুদ্রা এসবে? পাগলা তরুণ এসে গেছে। আসবই তো, আসবই তো। আমার বাবা, দাদা, ভাইপো আসছে পাত্রী দেখতে, তার আগে আমি চলে এলাম ওই নটি বিনোদিনীকে দেখতে। আমার তোমারই নাম বিনোদ বিবি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। तुम बहुत अच्छा एक्टिंग करते पारे और देखते भी एकदम खूबसूरत আছে। আমি এখন যাই। अरे ठहरो ठहरो विनोद बीबी, हम कम से कम आज रोज तुम्हारा ताज्जुब की खेल देख लो। तुम्हारा गाना, तुम मूवमेंट एंड मॉड्यूलेशन আমার बहुत अच्छा লাগিয়েছে। আমি তোমাকে 1,500 रुपया মাসো হারা দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে। तुम थिएटर छोड़ के हमको बन जाओ। না রাইজি না, আপনি এখন আসুন। तुम्हारे लिए नेकलेस আনিয়েছে, নেকলেস भी না দিবে। না রাইজি, আমি কোনো কিছু না দিয়ে কোনো কিছু নেই না। আপনি আসুন। बहुत अच्छा विनोद बीबी। আমি এখন যাচ্ছে, लेकिन एक बात सुनो विनोद बीबी, তোমাকে দিতে भी হবে और লিতে भी হবে। যাক বাবা, ভাগ্যিস পালাটার অভিনয় করেছিলাম, তাই পাগলটার হাত থেকে বাঁচতে পারলাম। এই মেয়েটা, তুই ঝুমুর বলি না? না না, না বড় বাবু, ঝুমুর আমি অনেক আগে গাইতাম, এখন আর গাই না। ও দিদিমণি, বড় বাবুকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন না। বুঝলেন অঞ্জন বাবু? থাক, আপনাকে আর কষ্ট করে বোঝাতে হবে না। আর একটুক্ষণের মধ্যেই আমার মা, দাদু সবাই এসে যাবে। কিন্তু আমাদের আসল মালিক? হ্যাঁ, একটা কথা তারা দেবে। বলুন। আজকের এই শুভ দিনে, শুভক্ষণে আপনার বাবার আসল মালিক আসবেন না? আসল মালিক? হ্যাঁ গো দিদিমণি, আপনার বাবা তো কথায় কথায় বলে আমি আসল মালিকের কাছে যাচ্ছি। চুপ কর, অসভ্য মেয়ে কোথাকার। আমাদের কথার মাঝখানে তুই নাক গলাতে আসছিস কেন? ঠিক আছে, ভুল হয়ে গেছে বড় বাবু, ভুল হয়ে গেছে। আপনারা কথা বলুন, আমি দূরে সরে যাচ্ছি। জানেন অঞ্জন বাবু, জিনুক মেয়েটা না খুব ভালো। তোমার চেয়েও? অঞ্জন, তোমাকে প্রথম দিন দেখেই আমার খুব ভালো লেগে গেছে। আমারও অঞ্জন। কিন্তু আরে বলুন বড় বাবু, বলুন, কোনো লজ্জা করবেন না, আমার বিয়ে হয়ে গেছে। দূর ভালো লাগে না। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, ভালো লাগে না। এই তারা, কি গো চাঁদ? আছে ঠিক আছে, চাঁদ না পাখি ধরার ফাঁক। দূর ভালো লাগে না। হ্যাঁ, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসার আকাশে প্রথম প্রেমের চাঁদ। আর তুমি আমার জীবনের প্রথম প্রেমের তারা। প্রথম প্রেমের তারা, এখনো গাটা চলে যাচ্ছে। দূর ভালো লাগে না। কিন্তু কথা হচ্ছে, তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ, কিন্তু সেই অর্থে তোমার বাবার সমস্ত সম্পত্তির মালিক তো তুমি। হ্যাঁ, সে তো বটেই। ওটাই নয়, অসত্যায়। ভালো লাগে না। অতএব আমার জেনে রাখা দরকার,
আপনার ব্যবসার আসল মালিক কে? এই রে, আমি একদম ভুলে গেছি। কি? প্লিজ তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কেমন? অঞ্চল, আমাকে সাবধান করে দিচ্ছ অঞ্চল। তাহলে আসল মালিক কে তার নাম জানতে চাও না। ওরা যদি ধরে পারলে তাহলে তোমার সমস্ত পরিকল্পনা কিন্তু বানচাল হয়ে যাবে। সুচরিতা, একদম আমার নাম ধরে রাখবে না। শোনো, আমরা এদের যতখানি বোকা মনে করেছি, এরা কিন্তু ততখানি বোকা নয়। দেখলে না মেয়েটা কেমন বুঝতে পেরে এখান থেকে চালাকি করে বেরিয়ে গেল। কোথায় কেটে পড়বে? খুব তাড়াতাড়ি প্রতিপাবন চক্রবর্তী পিঠটা দেওয়ালে ঠেকে যাবে। তোমার মা দাদু এখন এসে বলছিল না কেন বলো তো? আগে আমরাও তো সেই কথাই ভাবছিলাম। তোমরা মানে আমরা মানে আমি আর বড় বাবু। আমি তো যেতেই চাইছিলাম, ওই বড় বাবু তো আমাকে জোর করে এখানে আটকে রাখলেন। না মানে আমি একাই ছিলাম তো তাই। হ্যাঁ, তাই মামার বাড়ি যাই, এ হলো সেই বৃত্তান্ত, বুঝলেন? তাই শুনুন মালি দেখবে দেখলেন তো জামাইবাবু, আপনার জন্য আজ আমাকে বাবুর কাছে বকানি খেতে হলো তো, আপনার জন্য আজকে আমাকে কাঁদতে হলো তো। ভাল লাগে না। আমি এলাকার পাইকা পিঠে যা, তারপর দেখাচ্ছি মজা। ভালো মানুষের ব্যাপার ওই তো ওনারা এসে গেছেন বাবু, কত আগে এসে পড়েছেন। বিচার হবে, বিচার। কিসের বিচার হবে? কানা বাপে পাপের বিচার, পাপের বিচার। ওই তো আপনারা এগিয়ে যান, ওদেরকে নিয়ে আসুন। বিচার হবে, পাপের বিচার, পাপের বিচার। কি ভাগ্যবান, কি ভাগ্য আপনারা গরিবের বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন। ও বাবা জীবন, তুমি তোমার মাকে দাদুকে বসাও, আমি বা তারাকে ডাকি। তারা, ও মা তারা। হবে না বাবা, যাতে হবে না। আমি আর দিদি এতে গেছি। এসো এসো তারা এসো, এখানে বসো আমার পাশে। কি সুন্দর দেখতে। দেখতে আলামালা ছিল মেয়াল ঠাকুর, বলেছে বলে তো তাই দেখা বলার চাপে ওর চুপ করে হারবে চাপা। বিয়ার নয়, বলো মাসিমা। দাদু, তোমরা চুপ করে আছো কেন? এই সময় কি কেউ চুপ করে থাকে? কথা বলুন না, কথা বলুন। দাদা জিজ্ঞাসা করার আছে, জিজ্ঞাসা করুন। দিদি আমার না হাত পা দুটো দিয়ে দেবে। হ্যাঁ, সে তো দেবে। জানো তারা, আমি না বিয়ের আগে দিন পর্যন্ত ঠিক তোমার মতো ছিলাম, এইরকম ধরনের ড্রেসগুলো পরতাম। মা, তুমি একটু চুপ করো। দাদু তো জিজ্ঞাসা করতে দাও। ইয়া জিজ্ঞাসা করবে। দিদি পালে না এমন কোনো কাজ নেই। দিদি নাচতেও জানে, গান গাইতেও জানে। তাই কত রকমের সেলাইয়ের কাজও জানি। খুব ভালো, খুব ভালো। তুমি কতদিন সেলাই করছো? আচ্ছা, তুমি শুক্তো রাখতে পারো? শুক্তো ওরা জানা দোকান তরকারি আর কড়াইয়ের ডাল, আলু পোস্ত। এসব মানুষে খায় নাকি? শোনেন, আমি কি কি বানাতে পারি। খুশি বলবি, খুশি বলবি ভালো করে। আচ্ছা, আমি কেক, চাউমিন, প্যাটিস, চিলি চিকেন, এগ রোল সব বানাতে পারি। আচ্ছা, তুমি এইরকম পোশাক পরতে কেন বলো তো? মানে এরকম পোশাক না পরলে খুব বুড়ি বুড়ি লাগে তো তাই। ঠিক বলেছ। শোনাও তো দেখি। দিদি, দিদি গা না গা, আমিও তোর সঙ্গে গাইবো। হ্যাঁ, গাও তারা গাও। তারে পেলাম মোর চাল জবানি, কবলে লগন লাগে।
কি আর আমি করবো বলো মা, দাদুদের যে পছন্দ হলো না। তোর পছন্দ হলো না, তোমার বলেই গেল খুব পছন্দ হয়েছে। সে তো হবে, সে তো হবেই। আমি তো আপনারই মতো। কত কি খরচ করবেন? যত চান 25 ভরি সোনা, সব কেনা আছে। নগদ 10 লাখ টাকা, হাজারে বেদার নাই, লাখেও বেদার নাই। টিভি, ফ্রিজ, আলমারি। আমার বাবা বলেছে একটা মারুতি গাড়িও দেবে। ইস, কি আমার ভাগ্যের গাড়ি রে! আমি খুব শিগগিরই তারাকে বউ করে নিয়ে যাব বাড়ি। শত তাড়াতাড়ি পারেন, এই ব্যবস্থায় আমি করছি। এই বিয়েতে যে সারা ভাঙচি দেবে কথাটা আমি মুখে আনবো না, কারণ আমি নিজেই তো জানি না আমি কখন কি করি।